নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটি সুন্দর শেয়ার নিয়ে বলবো, যে শেয়ারটি এফআইআই প্রচুর পরিমাণে বাই করছে এবং লাস্ট কোয়ার্টারে প্রচুর বাই করেছে। এরকম একটি শেয়ার নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনারা দেখেছেন যে ফরেন ইনস্টিটিউট এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাইংটা বাড়াচ্ছে এবং একটা মার্কেট ভালো পজিশনে যাচ্ছে। গতকাল দেখেছেন লাস্ট 1 ঘন্টার মধ্যে 50 পয়েন্ট থেকে 450 পয়েন্টের উপরে বাড়িয়ে দিল, দিয়ে 500-র উপরে মার্কেট চলে গেছিলো। তারপরে কিছুটা ডাউন হয়ে লাস্টে ক্লোজ হয়েছে। তো এটা দেখে আমরা একটা মোটামুটিভাবে একটা বুঝতে পারছি যে মার্কেট আগামী দিনে মনে হচ্ছে ধীরে ধীরে বাড়ার দিকে চলেছে। তো এমত অবস্থায় যেহেতু এফআইআই বাই করছে এবং এফআইআই হোল্ডিং যে কোম্পানিগুলিতে ইনক্রিজ করছে, সেই স্টকগুলির দিকে আমাদের বেশি করে নজর রাখতে হবে। এরকম বেশ কয়েকটি স্টক আমরা পেয়েছি, একটি একটি করে দেব এবং সেই স্টকটি নিয়ে আলোচনা আমরা করব। এবং দেখবেন এই স্টকটি ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে, পড়ার থেকে বাড়ার ভাগটা বেশি। এখান থেকে আমরা একটা বুঝতে পারছি যে এরকম স্টক আগামী দিনে হয়তো আরও বেশ বড় জায়গায় যেতে পারে। দামও খুব একটা বেশি নয়, মাত্র 70 টাকার কাছাকাছি দাম, 70 রুপিসের কাছাকাছি। আজকে যা সামান্য একটু ডাউনে ছিল, খুব সামান্য। তো সেই হিসাবে আমরা এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটি মেনলি আইটি গ্রুপের স্টক। এই স্টকটি স্পেশালাইজেস হচ্ছে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, টেকনোলজি সার্ভিসেস, প্যান ইন্ডিয়া প্রেজেন্স যেটা হয়। এরা 5 লোকেশনস অ্যাট 8টা সেন্টারে এরা কাজ করে। এদের 5500 আইটি এক্সপার্ট আছে। এই 5500 আইটি এক্সপার্ট দিয়ে এরা কাজ পরিচালনা করে। তো এরা মেনলি আইটি রিলেটেড কোম্পানিগুলিকে এরা সব কিছু কাজ করে। আইটি রিলেটেড বলতে যেগুলি আমরা বুঝি, যেমন ধরুন বিপিও সেক্টরে, যেখানে ইনবাউন্ড ও আউটবাউন্ড কলিং থাকে, চার্টার ইমেল সাপোর্টস থাকে, সেলস থাকে, অর্গানাইজেশনস কন্ট্রোল থাকে, কাস্টমার সার্ভিস থাকে, কালেকশনস থাকে, টেকনিক্যাল হেল্প ডেস্ক থাকে। তো এই ধরনের একটি কোম্পানি। এছাড়া মেডিকেল রেকর্ড সামারি অ্যান্ড রিভিউ, রেকর্ড ক্রনোলজি অ্যান্ড রিঅর্গানাইজেশন, বিলিং সামারিজ, এই সমস্ত প্লাস সাপোর্ট, আইটি যে সাপোর্টগুলি লাগে, সেই সার্ভার অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডেস্কটপ ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ইন্টেলিজেন্ট অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের সমস্ত কোম্পানি কাজ করে। তো এই যে কোম্পানিটির কথা আমরা বলছি, তার ডিটেলস জানার আগে আপনাদের একটু জানাই, আগামী 15 সেপ্টেম্বর এই রবিবার একটি ব্যাচ শুরু হচ্ছে। অর্থাৎ কাল শনিবার, পরশু রবিবার ব্যাচটি শুরু হবে। এরপরে শুরু হচ্ছে 29 অক্টোবর রবিবার। অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচ শুরু হবে 29 অক্টোবর। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, এটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, তারাও যোগাযোগ করতে পারেন। এই যে স্টকটির কথা আমি আপনাদের বলছি, এই স্টকটি নিয়ে আমি মোটামুটি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করছি। এই স্টকটির সবথেকে মিরাকেল ব্যাপার হলো এফআইআই এতটাই পরিমাণ বাড়িয়েছে, সেটা আমি ডিটেলসে আসছি। তার আগে এর মার্কেট ক্যাপিটাল 1505 কোটি। এখন আজকের কারেন্ট মার্কেট প্রাইস ছিল, আজকে শুক্রবার, আমি সন্ধ্যেবেলা ভিডিওটি করছি, 70 টাকা 40 পয়সা ক্লোজিং হয়েছে। বুক ভ্যালু 6.77, স্টকের পি সামান্য একটু বেশি, যেখানে ইন্ডাস্ট্রি পি আছে 40-এর কাছাকাছি। আরওসি আরওই খুব ভালো, দুটি প্রায় 22%-এর উপরে। আপনারা একটু চেক করে নেবেন। ফেস ভ্যালু 2, প্রাইস টু স্কোর বেশ ভালো, 7-এর মতন। কোম্পানি প্রফিটেবল কোম্পানি, ইপিএস আছে 1.27-এর মতো। প্রমোটারের কাছে 60.6% শেয়ার আছে এবং এফআইআর কাছে 15.5% আছে। আমি একটু আপনাদের এফআইআই চার্টটা দেখাবো
কী পরিমাণে স্টকটি ধীরে ধীরে ডিআইও কী পরিমাণে স্টকটি ধীরে ধীরে এন্ট্রি নিচ্ছে এবং বাড়াচ্ছে। আর ডিআইয়ের হোল্ডিং সেখানে আছে 1.42%। তো এই সমস্ত ডাটাগুলি আপনাদের আমি বললাম। এরপরে আমি চলে আসবো অ্যাকচুয়ালি প্রফিট স্ট্রাকচার। প্রফিট আর লসে কি আমরা দেখতে পাচ্ছি সেটা একটু দেখব। প্রফিটের মধ্যে কোম্পানি নেট প্রফিট যেটা করেছিল মার্চে 2023-এ 9 কোটি প্রফিট ছিল, মার্চে 2024-এ 21 কোটি প্রফিট, আর ট্রেল 12 মান্থসে প্রফিট 26। অর্থাৎ ধীরে ধীরে কোম্পানির নেট প্রফিট বাড়ছে। এবং তার সাথে সাথে যদি আমরা কোয়ার্টারলি প্রফিট দেখি, ডিসেম্বর 2023-এ ছিল প্রায় 6 কোটির মতো, মার্চ 2024-এ হলো 6.66 ক্রোর, আর জুনে হলো 7.6 ক্রোর। অর্থাৎ ধীরে ধীরে কোম্পানির কোয়ার্টারলি এবং ইয়ারলি প্রফিট বাড়ছে। এর আমরা যদি পিয়ার্স গ্রুপের নিয়ে একটু দেখি, পিয়ার্স গ্রুপে কারা আছে, ওরাকেল ফিনান্স আছে, পিবি ফিনটেক আছে, কেপি টেকনোলজি আছে, টাটা এলেক্সি আছে, কোফোর্জ আছে, টাটা টেকনোলজি আছে, সায়েন্ট আছে। এই কোম্পানিটির নাম হলো 1.1 সলিউশনস। 1.1 সলিউশনস এই কোম্পানিটির নাম। এটা আমরা খেয়াল রাখবো। এই 1.1 সলিউশন যে কোম্পানি, এই কোম্পানিটির দাম 70 টাকা 40। এবার আমরা একটু এর যদি আরও একটু ডাটাটা দেখে নিই, বিশেষ করে যদি আমরা ইনভেস্টার সাইডটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 2021-এ এফআইআর কাছে কোনো স্টেক ছিল না, জিরো ছিল। 2022-এও কোনো স্টেক ছিল না। 2022-এ মার্চ কোয়ার্টার, জুন কোয়ার্টার, সেপ্টেম্বর 2022-এ 4% স্টেক নিল এফআইআর। ডিসেম্বরে সেম স্টেক ছিল 4.17%, মার্চ 2023-এ কমে গেল 1.46%, তারপর জুন 23-এ 1.40%, সেপ্টেম্বর 2023-এ 1.15, ডিসেম্বর 2023-এ 1.13, মার্চ 2024-এ হলো 2.02, জুনে হলো 5.13, সেপ্টেম্বর 2024-এ হলো 15.46। তাহলে দেখুন এফআইআর যদি স্ট্রাকচারটা আমরা দেখি, কতটা পরিমাণ এই এফআইআই এই স্টকটিতে এন্ট্রি নিল। এই যে এফআইআই যে এখন ইনভেস্ট করছে কোন কোন স্টকে, তার মধ্যে এটা একটা দৃষ্টান্ত। 1.1 সলিউশন এই স্টকটি, যার দাম 70 টাকা 40 পয়সা। এটা আমাদের খেয়াল রাখতে হবে আগামী দিনে এই স্টকটি কীরকম রেজাল্ট করছে, বা এফআইআই ডিআই নতুন করে এন্ট্রি নিচ্ছে কিনা। এটা বললাম এফআইআর পজিশন প্রচুর, মানে 3 টাইমস হোল্ডিং বাড়িয়ে দিয়েছে, 5% থেকে 15.46%। বা ডিআই স্ট্রাকচারটা যদি দেখি, ডিআই প্রথমের দিকে 4% ছিল, তারপর ধীরে ধীরে কমিয়ে দিয়ে 0%-এ চলে এসেছিল। তারপর আবার সেপ্টেম্বর 2023 থেকে 1.36, ডিসেম্বর 2023 হলো 1.25, মার্চ 2024 আরও কমে গেল 0.69, জুনে 0.6 কমে গেল। এবার দেখুন সেপ্টেম্বর 2024-এ ডিআই বাড়ালো 1.42%, অর্থাৎ প্রায় 2.5 গুণ বাড়িয়ে দিল। অর্থাৎ 0.6 থেকে 1.42% ডিআই বাড়িয়ে দিল। এখানে দেখা যাচ্ছে ডিআই এবং এফআইআই দুজনের স্টেক বাড়ালো। এই রকম ধরনের স্টক আমরা খুঁজে বেড়াই। 12-14টি স্টক পেয়েছি, আপনাদের একটু একটু করে জানাবো। এবং এই স্টকটি ভালো লাগলো বেশ, দামও খুব একটা বেশি নয়, আমাদের একটা গ্রিপের মধ্যে। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। আগামী দিনে এই স্টকটিকে নিয়ে আমরা একটু খেয়াল রাখবো, কীরকম পজিশান দিচ্ছে বা কতটা ভালো হচ্ছে। আপনারা চার্টে এটা ফলো করবেন। যখনই ওভারবটে যাবে তখনই এটাকে বিক্রি করে দেবেন, যখনই ওভারশোর জন্য আসবে তখন এটাকে কিনে নেবেন। যারা 15ই সেপ্টেম্বর বা 29শে অক্টোবরের ব্যাচে ক্লাস করতে চান, 29শে অক্টোবর অফলাইন এবং অনলাইন দুটি ব্যাচে শুরু হবে। আর এই রবিবার একটি ব্যাচ শুরু হচ্ছে, সেটা অফলাইন ক্লাস। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন না করে, তাহলে একটু সুবিধা হবে। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং আপনাদের যদি কোনো স্টক জানার থাকে তাহলে ইউটিউব কমেন্ট সেকশানে দিন, আমি চেষ্টা করব সেই শেয়ারগুলিকে বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।